আজকে মোবাইল পেলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। কতদিন পর মোবাইল পেলেন? মোবাইল অনেক দিন পর, মানে 1 বছরের কাছাকাছি বলতে হবে। পেয়েছে আপনার মোবাইল? আমার মোবাইলটা মানে বাজার থেকেই হারিয়ে গেছে। কীভাবে? বাজার থেকে হারিয়ে গেছে, আমার ব্যাগেই ছিল। এবার ভুল করে মানে ইয়ে করে পড়ে গিয়ে মানে হারিয়ে গেছে। তা আমি পরের দিনই এসে এখানে রিপোর্ট লিখাই। তা আমাকে মানে গতকাল আমাকে বলা হয়েছে যে আপনার মোবাইলটা পাওয়া গেছে, আপনি এসে নিয়ে যাবেন। কতদিন আগে হারিয়ে গেছে? আমার হারিয়ে গেছে 2023-এ। আর কালকে খবর পেলাম, আমি এসে আজকে মোবাইলটা উদ্ধার। কী নাম আপনার? শিলা বিশ্বাস। এই যে পুলিশ যে উদ্ধার করে দিল, পুলিশকে কী বলবেন? ধন্যবাদ জানাই তার জন্য। সত্যি ওনারা নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশনকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাচ্ছি। একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, যে পুলিশ মানুষের বন্ধু, পুলিশ সবসময় মানুষের পাশে থাকে। তো আজকের এই উদ্যোগটা থেকে মনে হলো কি বিষয়টি সত্যি? হ্যাঁ, বিষয়টা সত্যি, একদম। কী নাম আপনার? শিলা বিশ্বাস। কোথায় বাড়ি? 17 নম্বর ওয়ার্ড, স্পোর্টিং ক্লাব, বিল্লার মোড়, ওই হাইব্রিড পুকুরের সামনে। সাইবার ক্রাইমে প্রতারিতদের সমস্যা সমাধানে সাইবার বন্ধু প্রকল্পে সূচনা নিউ ব্যারাকপুর থানায়। রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ডিজিটাল ইন্ডিয়ার যুগে প্রতিদিনই বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। বর্তমান সময়ে সাইবার প্রতারণা বা সাইবার অপরাধের সংখ্যা দিন দিন বাড়ছে। কেউ প্রতারিত হচ্ছেন ব্যাংকে, কেউ আবার মোবাইল ফোন অথবা অনলাইনে সামাজিক মাধ্যমে। এ ধরনের অপরাধমূলক কাজে দ্রুত সমস্যা সমাধানের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে কমিশনারেটের আওতায় সমস্ত থানায় চালু করা হলো সাইবার বন্ধু। অনলাইনে প্রতারিত হলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে সাইবার বন্ধু। শুক্রবার বিকেলে নিউ ব্যারাকপুর থানায় চালু হলো সাইবার বন্ধু। ফিতে কেটে সাইবার বন্ধু প্রকল্পের শুভ উদ্বোধন করেন ঘোলা এসিপি তনয় চ্যাটার্জি, নব ব্যারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য সহ থানার এসআই সমীরণ দাস, অর্ণব মিস্ত্রি, সৌমেন দাস সহ বিভিন্ন আধিকারিকরা। এসিপি তনয় চট্টোপাধ্যায় বলেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আইপিএস অলোক রাজুরিয়ার নিজস্ব ধারণার নির্দেশে বিভিন্ন থানায় চালু হয়েছে পুলিশ বন্ধু। মানুষের পাশে দাঁড়িয়ে পুলিশ সবার আগে এগিয়ে যাবে। প্রকল্পের সফলতার পর ঘোলা থানার পর নিউ ব্যারাকপুর থানায় চালু হলো সাইবার বন্ধু পুলিশ কিয়স্ক পয়েন্ট। দিন দিন বাড়ছে সাইবার ক্রাইম, সাইবার অপরাধ। কোনো মানুষ প্রতারিত হলো সরকারি থানায় সাইবার বন্ধু প্রকল্পে গিয়ে যাবতীয় অভিযোগ কাগজপত্র জমা দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করা হবে। সঙ্গে সঙ্গে যোগাযোগ করবেন। নিউ ব্যারাকপুর থানার আমাদের নতুন সাইবার বন্ধু চালু হয়েছে। সাইবার বন্ধুরা আপনাদের সঙ্গে সঙ্গে অ্যাটেন্ড করবে, আপনাদের কমপ্লেন নেওয়া হবে এবং আপনাদের কমপ্লেন এনসিআরবি পোর্টালে রেজিস্টার করা হবে, যাতে করে আপনাদের টাকা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পাওয়া হয় তার ব্যবস্থা করবে। তো এই হলো সাইবার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। আর একটা বিষয় হলো যে ভাড়াটিয়া স্যার আপনি একটু জল একই এছাড়াও সাইবার ক্রাইম অপরাধ নিয়ে চলছে মাইকিং সচেতনতা প্রচারাভিযান। সাইবার বন্ধু কিয়স্ক টেবিলে থাকবেন একজন অ্যাটেন্ডেন্ট ও কম্পিউটার অপারেটর। পাশাপাশি থানায় সর্বসাধারণের জন্য বিশুদ্ধ শীতল পানীয় জলের মেশিন ও উদ্বোধন করা হয়। বিভিন্ন সময় চুরি, খোয়া যাওয়া 8টি মোবাইল ফোন উদ্ধার করে অভিযুক্তদের প্রতারণার অভিযোগে 2 ব্যক্তির টাকা তুলে দেওয়া হয় এদিন। প্রতারিত তালাবান্দা যুগবেরিয়া নিবাসী আইটি কর্মী কার্তিক হালদার ফেরত পান 38,722 এবং সুকান্তনগর নিবাসী ব্যবসায়ী সুবীর কুমার চৌধুরী ফেরত পান 70,000 টাকা। অভিযোগকারী নিজ নিজ মোবাইল ফেরত পেয়ে বেজায় খুশি। নব ব্যারাকপুর থানার পুলিশের কাজের প্রশংসা করেন। দেখুন, আমাদের রেসপেক্টেড সিপি স্যারের আইডিয়া এবং সিপি স্যারই এটার উদ্বোধন করেছেন। প্রথম আইডিয়াটা সিপি স্যারের নিজস্ব, যেখান থেকে প্রথম হচ্ছে আমাদের পুলিশ বন্ধু প্রোগ্রাম শুরু হয়। পুলিশ মানুষের পাশে আছে, পুলিশ সবসময় সব কিছুতে হেল্প করবে, সমস্ত কিছুতে পুলিশ সবার আগে এগিয়ে যাবে, এইটাই ছিল মূল মন্ত্র। এটার ওপর বেস করেই পুলিশ বন্ধু প্রোগ্রামটা প্রথম স্টার্ট হয়। তারপরে পরবর্তীকালে পুলিশ বন্ধু প্রোগ্রাম সাকসেস পাওয়ার পর পরবর্তীকালে আমাদের এখন সাইবার বন্ধু প্রোগ্রাম চালু হয়েছে।
সাইবার কিয়স্ক বা সাইবারের বিভিন্ন আমরা পয়েন্ট করছি থানাতে। সেই থানাতে সেইখানে গিয়ে একজন লোক সবসময় থাকবেন, অ্যাটেন্ড করবেন একজন। যে কোনো সাইবার ফ্রড বা সাইবার কোনো ক্রাইম হলেই সঙ্গে সঙ্গেই যেন সবাই লোকাল কনসার্ন থানায় চলে আসেন, এসে সাইবার বন্ধু থাকবেন, তিনি আপনাকে অ্যাটেন্ড করবেন, তিনি আপনার সমস্ত অভিযোগ শুনবেন এবং ইমিডিয়েট যা যা অ্যাকশান নেবার, লিগ্যাল স্টেপ যা যা নেওয়ার সঙ্গে সঙ্গে নেওয়া হবে। সঙ্গে একটা আমাদের নিজস্ব মানে কম্পিউটার অপারেটরও থাকবেন, যিনি ওনাকেও হেল্প করবেন, যাতে যত তাড়াতাড়ি আমাদের সাইবার ক্রাইম, যেমন আপনারা জানেন যে সাইবার ক্রাইম ক্রমশ বেড়ে চলেছে বিভিন্ন জায়গাতে। সাইবার ক্রাইমের জন্য প্রচুর মানে একটা অন্য ধরনের ক্রাইম, নর্মালি ট্র্যাডিশনাল যে ধরনের ক্রাইম থাকে তার থেকে এটা অন্যরকম। তো সাইবার ক্রাইম এখন অনেক বেড়ে গেছে, যে কারণের জন্য প্রত্যেকটা থানাতেই সাইবার একজন করে অ্যাটেন্ডেন্ট রাখা হচ্ছে, যিনি সাইবারের ব্যাপারটা নিজে দেখবেন, হ্যান্ডেল করবেন। এছাড়া আয়োরা থাকবেন, তারাও বিভিন্নভাবে চেষ্টা করবেন যাতে ক্রাইমটা সলভ করা যায়। এই ধরনের প্রতারণা বা এই ধরনের সাইবার ক্রাইমে মানে বেশিরভাগই সাধারণ মানুষের ভুলের জন্য হয়ে যায়, যেখানে সবসময়ের জন্য বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম পুলিশ করে, এছাড়া অন্যান্য সংস্থাও করছে, ব্যাংকও করছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ভুলবশত মানুষ জানেন না, ভুলবশত কিছু ইনফরমেশান শেয়ার করে ফেলেন, যে কারণের জন্য এই ধরনের সাইবার ক্রাইম হয়ে যায়। তো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করছি, বিভিন্ন জায়গাতে চলছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, মাইকিংও চলছে, এগুলো করা চলছে। এছাড়াও দেখলেন আমাদের সাইবার বন্ধু প্রোগ্রামের সফলতা আজকে পাওয়া গেছে, যেখানে একজনের যিনি এসেছিলেন যার 70,000 অ্যারাউন্ড রুপিস ফ্রড হয়েছিল, সেই ফ্রডটা বলার সঙ্গে সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয়, যে কারণের জন্য পুরো 70,000 রুপিসই ওনার রিটার্ন হয়ে গেছে, প্লাস আরও একজনের 38,000 রুপিস রিটার্ন হয়েছে। তো আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে যে যতটা পারা যায় টাকা রিটার্ন করানোর, এবং যিনি ক্রাইম করছেন ওনাকে আজকে বেশ কিছু মোবাইলও উদ্ধার হয়েছে। মোবাইল বিভিন্ন জায়গায় চুরি গেছিল, আমাদের 8টা মোবাইল আজকে ফেরত দেওয়া হলো। এই ধরনের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব। কাজ দেখুন, কাজ তো হতে থাকে, তো যেগুলো এখানে বাকি ছিল সেগুলো হচ্ছে, আস্তে আস্তে করা হচ্ছে। খুবই প্রশংসনীয় ব্যাপার। হ্যাঁ, থানাগুলোকে আস্তে আস্তে আরও ভালোভাবে আরও ওয়েল ডেভেলপ করানো হচ্ছে, বিভিন্ন ধরনের ফেসিলিটিস আরও যাতে বাড়ে, মানুষ এসে আরও রং করানো হয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্য একটা পানীয় জলের ব্যবস্থা, গরমকালে এসে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, জলের সমস্যার জন্য আজকে একটা জলের পয়েন্ট উদ্বোধন করা হলো আর কি, যেখানে পানীয় জলের পয়েন্ট উদ্বোধন করা হলো, যেগুলো থেকে সাধারণ মানুষের সুবিধা হবে। ফেসিলিটিস যত রকমভাবে বাড়ানো যায় চেষ্টা করা হচ্ছে।